মাত্র ১২ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তার চাচা আবু তালিবের সাথে সিরিয়া সফরের উদ্দেশ্যে রওনা হন। এটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। নবীজির এই সফর ছিল তার জীবনের প্রথম সফর এবং এই সফরের মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়ী কাফেলার সাথে সিরিয়ার বুসরা শহরে পৌঁছানো এবং সেখানেই বাণিজ্যিক কাজ পরিসমাপ্তি করা। কাফেলাটি যখন বুসরা শহরের কাছাকাছি পৌঁছালো তখন সেখানে এক খ্রিস্টান পণ্ডিত যার নাম ছিল বুহাইরা, তিনি আবু তালিবের কাফেলাকে আমন্ত্রণ জানালেন। সেই খ্রিস্টান পণ্ডিত লক্ষ্য করলেন যে তাদের কাফেলাতে একজন ১২ বছরের তরুণ রয়েছেন। সেই তরুণের মাথার উপর আকাশের মেঘ তাকে ছায়া দিচ্ছেন, গাছ তাকে সালাম করছেন। এগুলো দেখে সেই খ্রিস্টান পণ্ডিত বললেন, এই তরুণই হচ্ছে শেষ নবী। এই শিশুকে সিরিয়ার ইহুদি ও রোমানরা চিনে ফেললে তাকে হত্যা করে ফেলবে। আপনি সিরিয়ায় না গিয়ে মক্কায় ফিরে যান। এই কথা শুনে আবু তালিব বাণিজ্য শেষ করে মক্কায় ফিরে এলেন।